এটা হচ্ছে বাইরের অংশটা। কিছু স্টুডেন্ট এখানে আছে এক্সকারশনের জন্য। তারা সন্ধ্যে থেকে বেশ আবৃত্তি, নাটক, গান, নাচ সব করলো। এখন আমরা যাচ্ছি ডিনারের জন্য, এবং ওনাদের ডিনারটা অ্যাকচুয়ালি কিচেনের সঙ্গেই যে জায়গা, সেখানে ডিনারটা করা হচ্ছে। তো ডিনারের জন্য আমরা এখন ওখানে যাচ্ছি। বেশ চওড়া এরিয়া। এখন লাইন দিয়ে ঘর করা আছে এখানে, একের পর এক রুম করা আছে। প্রত্যেকটা রুমগুলি বেশ বড় বড়, যেখানে 4 থেকে 5 জন একসঙ্গে আরামসে অ্যাকোমোডেট করতে পারে। আর এইটা হচ্ছে কিচেনটা। কিচেন বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, টেম্পারেচার অ্যারাউন্ড 16 to 18 ডিগ্রি সেলসিয়াস। বেশ আরামদায়কই লাগছে, আমরা খুব গরম থেকে এসেছি। কাল রাতে মোটামুটি বেশ অ্যাডভেঞ্চার করেই আমরা সিলারিগাঁওতে পৌঁছেছি। অলমোস্ট আমি আর পিকু মিলে 1.2 কিলোমিটার ট্রেক করে উপরে উঠে এসেছি, পুরো জল কাদার মধ্যে এবং পুরো অন্ধকার, কোনো লাইট নেই, কোনো গাড়ি নেই, কিছু নেই। তো তারপর আমাদের হোটেলের গাড়ি পিক আপ করে নিয়ে আসে। মেয়েদেরকে ওরা আগে নিয়ে এসেছিল, এবং তার কারণ হচ্ছে যেহেতু এখানে সামনে রাস্তায় একটা কাজ হচ্ছে, সেই কাজের জন্য আমাদেরকে এই সাফারিং বা আমি ব্যাপারটা এনজয় করেছি, বাকি সবাই না করলেও। আর এখন আমরা রয়েছি সিলারিগাঁওতে আমাদের হোমস্টে মাউন্টেন ভিউতে, যেখান থেকে ভিউ তো আমরা কিছু পাচ্ছি না, কারণ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে বাইরেটা পুরো কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন। তো চলুন আপনাদের বাইরেটা দেখাই। আপাতত হোমস্টের ভিতরটা হচ্ছে আপনার এরকম। এদিকে একটা বেড আছে, আর এদিকে একটা বেড আছে, বেশ বড় বেড, একসঙ্গে 4 থেকে 5 জন অ্যাকোমোডেট করতে পারে। আর চলুন বাইরেটা দেখা যায়। বাইরের ভিউটা কিছুটা এরকম। পুরো মেঘাচ্ছন্ন, visibility level hardly 10 to 20 meters. ফটোগ্রাফি চলছে, মেয়ে মাঙ্কি ক্যাপ পরে ঘুরছে, মেয়ের মাও তাই, হুডি। এরিয়াল ভিউটা কিছুটা এরকম। আমাদের রুমে জেড প্লাস সিকিউরিটি, এখানে একজন, এখানে একজন, শুধুই ঘুমায় এরা। এদের খুবই ঠান্ডা লাগছে, টুকটাক বৃষ্টি পড়ছে। আর হোমস্টের ভিউটা কিছুটা এরকম, মাউন্টেন ভিউ দেখতে পাচ্ছি। আমাদের রুমের সামনে লেখা আছে উপরে, ওইদিকেটা আমাদের রুম, এদিকেটা পিকুরা আছে। উপরে পাইন গাছ আর ঝাউ গাছের জঙ্গল। আসো, ছেড়ে দাও, ছেড়ে দাও, নিজে নিজে আসতে দাও। আসো, গুড। উপরে দাঁড়িয়ে আছে পিকু। পিকু, সিলারিগাঁওটা তোমার কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ জায়গা। রাতে বেলা যখন ঢুকেছিলাম তখন বুঝতে পারিনি যে এতটাই সুন্দর লাগবে সকালে উঠে। বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ, মেঘের মধ্যে আমরা রয়েছি এখন। এই সিঁড়ি দিয়ে নামলাম, বড় একটা ফাঁকা জায়গা আছে বসে আড্ডা মারার জন্য, ক্যাম্পেইনিং করার জন্য। বেশ সুন্দর জায়গা। আপনারা যারাই আসবেন এখানে থাকবেন। সবচেয়ে টপে রয়েছে এই হোটেলটা, মাউন্টেন ভিউ। খুব সুন্দর হোটেল, আসুন উপভোগ করুন মেঘ, পরিবেশ, পাহাড়, প্রকৃতি। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। জানি না কি ফুলটার নাম, বাট খুব সুন্দর দেখতে। সামনে ফটোশুট চলছে, বেশ অনেকটা উপরে। ও আসবে না। কি করেছো? এই জায়গাটা সত্যি খুব সুন্দর। পিছনে পাইন আর ঝাউ গাছের জঙ্গল,
তার সঙ্গে এই ফ্ল্যাগ দেওয়ার রাস্তাটা। একটু আমাদের হোমস্টে থেকে উপরে উঠে আসতে হয়, বাট এটা সত্যি খুব সুন্দর জায়গা। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে এলে মন এমনি ভালো হয়ে যাবে। ডাজন্ট ম্যাটার রাত্রেবেলায় কত কষ্ট হয়েছে বা কিভাবে আমরা ট্রাভেল করে এসেছি, কিছু ম্যাটার করে না। আপনি সকালবেলায় যখন এই এরিয়াল ভিউটা আপনি দেখবেন, এমনি আপনার মন ভালো হয়ে যাবে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, বাট তাতে কিছু এসে যায় না, তাতে কিচ্ছু কমে যায় না। এই জায়গাটার ভিউ সত্যি অসাধারণ, বিশেষ করে এই রাস্তাটা। That is why I love mountain. Each and every time I came back here, I just love it back. এটা হলো গিয়ে আমার নামার রাস্তা, যেটা একটু tricky, but you have to put your foot carefully. তারপরে সিঁড়ি আছে, আর অসুবিধা নেই। হোমস্টে এবং হোমস্টে সম্রাট, এখানে সবই প্রায় হোমস্টে। এখানে ট্যুরিজমটাই একমাত্র বিজনেস। খুব ছোট্ট একটা গ্রাম বা জনপদ বলা যেতে পারে, কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত। আর এই জায়গাটা বিখ্যাত হচ্ছে, এখানে সিনকোনার প্লান্টেশন হয়, যার জন্য। আর সিনকোনা আপনি জানেন যে মেডিসিন তৈরিতে কি পরিমাণে ইউজ হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। খাবার সার্ভ করছে সকালের ব্রেকফাস্ট মেনুতে রয়েছে ঘুগনি আর রুটি। কেমন লিপস্টিক উঠে যাবে, তাহলে লিপস্টিকটা চেটে নাও। সিলারি গ্রাম ছেড়ে আমরা চললাম নিচে নামছি। আমরা নামছি, যাচ্ছি না, আমরা যাচ্ছি ঋষিখোলা, আমাদের নেক্সট ডেস্টিনেশন। বেশ অনেকটা নিচে আমাদের ওমনি দাঁড়িয়ে আছে, যেখানে লাগেজ এবং আগে মেয়েদের ছাড়বে, তারপর আমাদেরকে ছাড়বে। আর আমাদেরকে বেশ কিছুটা হাঁটতেও হবে জলকাদার মধ্যে। তারপর আবার ওখান থেকে আমাদের অন্য গাড়ি নিয়ে যাবে ঋষিখোলা মাউন্টেন ভিউ রিসোর্ট।